হ্যালো এভরিওয়ান, চ্যাম্প উইথ হিজ ক্রেজি মমি। আমি চ্যাম্পের মা আবার হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। নিশ্চয়ই ভাবছো যে আমি আবার সকাল সকাল কোথায় আসলাম। হ্যাঁ, আমি চলে এসেছি বিউটি হলিক স্যালনে, কারণ আমার আরও এখনও দুটো কাজ বাকি আছে। তো চলো তোমাকে ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই। এই হচ্ছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে কুলোর মধ্যে লিখেছে হচ্ছে আগমনী মা। আর বিউটি হলিকের ভেতরের অ্যাম্বিয়েন্সটা হচ্ছে, দেখো কি সুন্দর, আসলেই যেন মনটা একটু ভালো হয়ে যায়। তো যেখানে আমরা সার্ভিস নিতে আসবো সেখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু অবশ্যই ভালো হওয়া চাই। তো ফার্স্টেই ওরা আমার হেয়ারটা ওয়াশ করিয়ে এখানে আমার হেয়ারটা দেখতেই পাচ্ছ ড্রাই করে দিচ্ছে। কারণ ফার্স্টে আমি করব হচ্ছে হেয়ার কালার। আর হেয়ার কালার কী করব সেটা নিয়ে আমি প্রচণ্ড কনফিউজড ছিলাম। তো ওরা আমার সাথে অনেকক্ষণ ধরে আলোচনা করে ওরাই আমাকে একটা কালার সাজেস্ট করলো, বললো যে তুমি এইটা করতে পারো। তো তারপরে ওরা আমাকে দিয়েছিল চা খাওয়ার পরে আমার হেয়ারটা ওরা আবার ওয়াশ করতে নিয়ে এসছে। কারণ কালার রাখার পরে হেয়ারটা যেহেতু ওয়াশ করার টাইম হয়ে গেছিলো, তাই দেখতেই পাচ্ছ কি সুন্দর করে আমার হেয়ারটা ওয়াশ করে দিয়েছে। আর দেখো কালারটা ক্যামেরাতে অতটা ভালো আসছে না, কিন্তু সামনাসামনি কালারটা এত সুন্দর লাগছিল, ঠিক আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা। তারপরে চলছিল আমার হচ্ছে বোটক্স ট্রিটমেন্ট, কারণ আমার একটা হেয়ার ট্রিটমেন্টের প্রচণ্ড দরকার ছিল, কারণ আমার হেয়ারটা খুব ড্যামেজ হয়ে গেছিলো। তো এর আগে করেছিলাম আমি ন্যানোপ্লাস্টি হেয়ার ট্রিটমেন্ট, আর এখন করাচ্ছি হচ্ছে আমি বোটক্স ট্রিটমেন্ট। আর বোটক্স ট্রিটমেন্টে দেখতেই পাচ্ছ ক্রিমটা অ্যাপ্লাই করার পরে পুরো আমার মাথাটা এভাবে প্লাস্টিক দিয়ে কিন্তু প্যাক করে দিচ্ছিল, আর আমার না নিজেরই খুব হাসি পাচ্ছিল দেখে। তো যাই হোক, আমি এখন ছিলাম রেস্টে, তাই জন্য হচ্ছে এখানে দেখছি একটা মেয়ে এসছে হেয়ার স্ট্রেটনিং করাতে। তার চুলটা দেখো কত লম্বা, আর ওরাও বলছিল আজকে আমাদের কত রাত হবে কে জানে। আর এইখানে একটা বাচ্চা করছিল হেয়ার কাট, ওকে দেখে আমি আমার ছেলের কথা ভাবছিলাম, তোমাদের চ্যাম্প, ও তো এভাবে চুপ করে কখনোই বসে থাকবে না। আর এদিকে যেহেতু আমি রেস্টে ছিলাম, তাই আমি একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। 40 মিনিট হয়ে যাওয়ার পরে ওরা দেখতে পাচ্ছ যে ক্রিমটা লাগানো ছিল আমার মাথায়, সেটা হচ্ছে আমার চুলের মধ্যেই ওরা সেটা ড্রাই করে করে আরও বসিয়ে দিচ্ছে। আর এদের বিউটি হলিকের গোটা টিমের এত সুন্দর ব্যবহার আর এত সুন্দর পরিপাটি কাজ। তো যাই হোক, আমার পেয়ে গেছিলো খিদে, তাই আমি একটুখানি খাবার আনিয়েছিলাম, কারণ সেই সকালবেলা বাড়ির থেকে আমি কিন্তু একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম। আর এখন বাজে প্রায় 5টা। তারপরে ওরা হচ্ছে স্ট্রেটনার দিয়ে আমার ক্রিমটা আমার হেয়ারে আরও সুন্দর করে দেখতেই পাচ্ছ বসিয়ে দিচ্ছে। আর আমার অলরেডি না আমার চুলটার মধ্যে খুব সুন্দর একটা সফটনেস চলে এসছে। তো ফাইনাল রেজাল্ট কী আসলো সেটা দেখার জন্য আমার এইটার পরবর্তী পার্টটা কিন্তু তোমরা অবশ্যই দেখো।